নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মজাদার একটা রেসিপি। সেটা হলো চিংড়ি মাছের পিঠে। তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি না খেয়ে থাকো তাহলে একবার বাড়িতে অবশ্যই বানিও এই রেসিপিটাকে ফলো করে। তাহলে কিন্তু তোমরা দেখবে বারবার এই চিংড়ি মাছের পিঠেটাই বানাতে থাকবে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। দেখো বন্ধুরা, চিংড়ি মাছের পিঠে বানানোর জন্য আমাদের কিন্তু চিংড়ি মাছের সাথে সাথে মেন ইনগ্রিডিয়েন্টস লাগবে, সেটা হলো নারকেল কোড়া। তো আমি এখানে দেখো একটা প্লেট নিয়ে নিয়েছি, আর এই নারকেল কুড়ুনিটা দিয়ে বেশ ভালো করে নারকেলটাকে কুড়ে নিচ্ছি। দেখো এখানে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে আমি নারকেলটাকে কুড়ে নিচ্ছি। অনেকটা কিন্তু আমি নারকেল কোড়া নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দেখো নিয়ে নিচ্ছি বাটিতে অনেকটা চিংড়ি মাছ। এখানে এক বাটির মতো চিংড়ি মাছ নিয়েছি। এই চিংড়ি মাছ নিয়েছি বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে নিয়েছি এখানে 3টে পাকা লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা। আর এই বাটিটার মধ্যে এখন আমি এই নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। আর এইটাকে কিন্তু বেশ ভালো করে আমি মিক্সচারে পেস্ট করে নেব। মানে মোটামুটি আধবাটা টাইপের একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু শিলনোড়াও এটাকে বেটে নিতে পারো, তাহলে আরো খেতে টেস্টি হবে। এই নারকেলের পিঠেটা কিন্তু আমি বানাবো সম্পূর্ণ কলা পাতায়। তোমরা চাইলে কড়াইতেও বানাতে পারো, আমি কলা পাতাতে বানাবো। তার জন্য এখানে দেখো আমি একটা কলা পাতা নিয়ে নিয়েছি। এই কলা পাতাটাকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছিলাম। আর তার মধ্যে দেখো আমি এখন সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে সর্ষের তেলটা খুব ভালো করে কলা পাতাটার উপরে মাখিয়ে নেব। খুব ভালো করে যেই মাখানো হয়ে গেছে, আমি এখানে দেখো তাওয়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তাওয়াটা যেই খুব ভালো করে গরম হয়েছে, এই কলা পাতাটা আমি তাওয়ার ওপর বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। এখানে দেখো আমি প্লেট নিয়ে নিয়েছি, আর মিক্সচারে যে নারকেল আর চিংড়ি মাছের একটা বাটা পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে আমি ঢেলে দিলাম। আমি কিন্তু আরো কিছুটা কয়েকটা চিংড়ি মাছ গোটা গোটা রেখেছিলাম, সেই চিংড়ি মাছগুলোকে আমি এই পেস্টটার মধ্যে এখন দিয়ে দিই। এই গোটা গোটা কয়েকটা চিংড়ি মাছ কিন্তু তোমাদের দিতে হবে, তাহলে খেতে আরো বেশি টেস্ট হবে। এখানে দেখো আমি বেশ অনেকগুলোই চিংড়ি মাছ দিয়ে দিলাম। এবারে এই চিংড়ি মাছটাকে আমাদের ম্যারিনেট করতে হবে। তার জন্য আমি এর ওপর দিয়ে দিচ্ছি সবার প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তারপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু অসাধারণ খেতে লাগে, তাই দিয়ে দিলাম বেশ অনেকটা তেল। এবারে বেশ ভালো করে হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। হাতটাকে ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু হাতটা দিয়ে এই চিংড়ি মাছটা মাখবে, না হলে তোমরা চামচও ইউজ করতে পারো। এখানে আমি বেশ ভালো করে চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। এবারে দেখো কলা পাতাটা কিন্তু আমি তাওয়ার মধ্যে দিয়েছিলাম, খুব ভালো করে এটা গরম হয়ে গেছে আর নরম হয়ে এসেছে। এর ওপরে আমি চিংড়ি মাছের মিশ্রণটাকে খুব ভালো করে ঢেলে দিচ্ছি। একটুখানি বেশ ভালো করে গোল করে এইভাবে ছড়িয়ে দিচ্ছি, যাতে পুরোপুরি চিংড়ি মাছটা খুব ভালো করে হয়। এটা কিন্তু পাতলাভাবে ছড়িয়ে দিতে হবে, তাহলে নিচ থেকে খুব ভালো করে কিন্তু চিংড়ি মাছটা হবে। গ্যাসের মধ্যে খুব ভালো করে এবারে এটাকে আমি হতে দেবো। দেখো বন্ধুরা, এখানে আমি আরও একটা কলা পাতা নিয়ে নিয়েছি, আর সেটার মধ্যে খুব ভালো করে তেল মাখিয়ে রাখলাম। আর এদিকে দেখো চিংড়ি মাছটা খুব ভালো করে কিন্তু হয়েছে, চারিদিক থেকে বেশ অনেকটা জল বেরিয়েছে। এই জলটার মাধ্যমে কিন্তু এই চিংড়ি মাছের পিঠেটা খুব ভালো করে সেদ্ধ হবে। এবার আমি তাওয়াটা ধরে এই কলা পাতাটা শুদ্ধ অন্য একটা প্লেটে আমি চিংড়ি মাছটাকে ট্রান্সফার করে নিলাম। কারণ নিচের পোর্শনটা তো হয়েছে, এবারে আমাকে ওপরের পোর্শনটাও খুব ভালো করে রান্না হতে হবে, তাই এর ওপরে আমি দিয়ে দিচ্ছি অন্য আর একটা কলা পাতা, যেটার মধ্যে আমি তেল মাখিয়ে রাখলাম। এবারে এর ওপরে ঢাকা চাপা দিয়ে এটাকে ঠিক এইভাবে প্লেটটাকে উল্টে দিলাম। তাহলে যেই দিকটা হয়েছে সেই দিকটা উপরে চলে আসলো, আর যে দিকটা কাঁচা রয়েছে সেই দিকটা নিচে চলে গেল। এবারে এইভাবে কলা পাতাটা ধরে আমি তাওয়ার মধ্যে আবার বসিয়ে দিলাম। কলা পাতাটা ওপর থেকে আমি দেখো সরিয়ে নিয়েছি, নিচটা খুব সুন্দরভাবে হয়েছে। এই প্রসেসটাই কিন্তু অনেকে করতে পারে না, কিন্তু তোমরা যদি একবার চেষ্টা করো অবশ্যই পারবে। আর কলা পাতায় সব ধরনের রান্না খেতে কিন্তু অসাধারণ লাগে। কলা পাতায় আর কি কি খাবার তোমরা রান্না খেতে চাও আমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সাথে শেয়ার করবো। যেই পাতাটা প্রথমে ছিল সেই কলা পাতাটা ওপর থেকে আমি ঢাকা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমি কলা পাতাটা সরিয়ে নিচ্ছি, নিচের পোর্শনটাও কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে এটাকে একটুখানি কেটে নিচ্ছি, কারণ চিংড়ি মাছের পিঠে একটুখানি কাটিং করে নিলে সুন্দর দেখতে লাগে। আমি এভাবে 4 ভাগ করে নিলাম, আর আমাদের কিন্তু চিংড়ি মাছের পিঠে একদমই রেডি। অসাধারণ কিন্তু খেতে হয়েছিল। তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এই দেখো চিংড়ি মাছের পিঠেটা তোমাদেরকে দেখাচ্ছি, কি সুন্দর দেখতে লাগছে। দেখো প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি, কত সুন্দর লাগছে। এটা তোমরা কিন্তু ভাত দিয়ে তো খেতেই পারবে, শুধুই তোমরা খেয়ে নেবে, তোমাদের এতটাই ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, এরকমই আরও নিত্য নতুন বাঙালির রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটি লাইক করে দেবে। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে।